হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রাহুল। এই ভিডিওতে আমরা জানব অন এর ব্যাপারে। অন একটা প্রিপোজিশন হয়। এই ভিডিওটা প্রিপোজিশনের পার্ট 27 এর ভিডিও। আলাদা আলাদা প্রিপোজিশনের ওপরে আগে কয়েকটা ভিডিও বানিয়েছি। যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো, প্রিপোজিশনের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। স্ক্রিনে দেখি। আগে জানি অন এই শব্দের মানে কি। অন এর মানে হয় উপরে। এবার জানি অন কোথায় কোথায় বসে। অনের তিনটে ব্যবহার থাকে, অর্থাৎ তিন ধরনের মানে বোঝাতে অন লিখতে হয়। প্রথম ব্যবহার উপরে বোঝাতে, অর্থাৎ একটা বড় জিনিসের উপরে একটা ছোট জিনিস থাকা। A smaller object on a bigger one। এর মানে হচ্ছে, ছবি দেখি, বই দুটো টেবিলের ওপরে রাখা আছে। এখানে বইগুলো ছোট জিনিস আর টেবিল একটা বড় জিনিস। এই রকম বড় জিনিসের ওপরে কোনো ছোট জিনিস রাখা থাকলে সেখানে ওপরে বোঝাতে অন লিখব। কয়েকটা এক্সাম্পলস দেখি। ফার্স্ট, দ্য পেন ইজ দেয়ার অন দ্য বুক। পেনটা বইয়ের ওপরে আছে। এখানে পেন একটা ছোট জিনিস আর বই বড় জিনিস। ছোট জিনিস বড় জিনিসের ওপরে আছে, তাই ওপরে বোঝাতে এখানে অন লিখেছি। নেক্সট এক্সাম্পল, আ বুক ওয়াজ দেয়ার অন দ্য টেবল। একটা বই টেবিলের ওপরে ছিল। বই একটা ছোট জিনিস আর টেবিল বড় জিনিস। ছোট জিনিস বড় জিনিসের ওপরে আছে, তাই এখানে ওপরে বোঝাতে অন লিখেছি। নেক্সট এক্সাম্পল, দ্য মোবাইল ইজ কেপ্ট অন দ্য বেড। মোবাইলটা বিছানার ওপরে রাখা আছে। এখানে মোবাইল একটা ছোট জিনিস আর বিছানা বড় জিনিস। ছোট জিনিস বড় জিনিসের ওপরে থাকছে, তাই ওপরে বোঝাতে অন লিখেছি। নেক্সট এক্সাম্পল, চাইল্ড ইজ দেয়ার অন দ্য এলিফ্যান্ট। বাচ্চাটা হাতির ওপরে আছে। এখানে বাচ্চা একটা ছোট প্রাণী আর হাতি একটা বড় প্রাণী। এখানে যেহেতু ছোট জিনিস বড় জিনিসের ওপরে থাকছে, তাই ওপরে বোঝাতে অন লিখেছি। এবার অনের দ্বিতীয় ব্যবহার দেখি। ডে ও ডেট দুটোর আগে বসে, বিফোর ডে অ্যান্ড ডেট। অর্থাৎ যদি ইংরাজিতে কোনো দিনের নাম বলতে হয় বা কোনো তারিখ বলতে হয়, তাদের আগে অন লিখতেই হবে, মানে অন প্রিপোজিশনটা বসে। কয়েকটা এক্সাম্পলস দেখি। ফার্স্ট, ফাদার উইল বি ব্যাক হোম অন মানডে। বাবা বাড়ি ফিরবে সোমবারে। এখানে মানডে একটা দিনের নাম, তাই এর আগে অন লিখেছি। নেক্সট এক্সাম্পল, আই হ্যাড কল্ড হার অন টিউসডে। আমি তাকে ফোন করেছিলাম মঙ্গলবারে। এখানে টিউসডে একটা বারের নাম, দিনের নাম, তাই এর আগে অন লিখেছি। নেক্সট এক্সাম্পল, হি উইল মিট ইউ অন 1st জানুয়ারি। সে তোমার সঙ্গে দেখা করবে জানুয়ারি মাসের 1 তারিখে। এখানে 1st জানুয়ারি একটা তারিখ হচ্ছে, তাই তারিখের আগে অন লিখেছি। নেক্সট এক্সাম্পল, কলেজ হ্যাড অর্গানাইজড দ্য অ্যানুয়াল ফাংশন অন 26th ডিসেম্বর।
কলেজ বার্ষিক অনুষ্ঠান আয়োজন করেছিল 26শে ডিসেম্বরে। এখানে 26শে ডিসেম্বর একটা তারিখ হচ্ছে, তাই এর আগে অন লিখেছি। এবার অনের তৃতীয় ব্যবহার দেখি। ডান দিকে বা বাঁ দিকে বলার আগে, বিফোর রাইট অর লেফট সাইড। এর মানে হচ্ছে যদি ইংরাজিতে ডান দিকে বা বাঁ দিকে বলতে হয় তাদের আগে অন লিখতে হয়। এক্সাম্পলস দেখি। ফার্স্ট, হি ওয়াজ স্ট্যান্ডিং অন দ্য লেফট, সে বাঁ দিকে দাঁড়িয়েছিল। এখানে লেফট বাঁ দিক একটা দিকের নাম, আর যেহেতু দিকের আগে অন লিখতে হয় তাই দ্য লেফট এর আগে অন লিখেছি। নেক্সট এক্সাম্পল, শি ইজ সিটিং অন দ্য রাইট, সে ডান দিকে বসে আছে। এখানে রাইট ডান দিক এটা একটা দিকের নাম, তাই এর আগে অন লিখেছি। নেক্সট এক্সাম্পল, অভয় টার্নড হিজ আইজ অন দ্য লেফট, অভয় তার চোখ দুটো বাঁ দিকে ঘোরালো। এখানে লেফট একটা দিকের নাম হচ্ছে, তাই এর আগে অন লিখেছি। লাস্ট এক্সাম্পল, প্রদীপ টার্নড হিজ হেড অন দ্য রাইট, প্রদীপ ডান দিকে তার মাথা ঘোরালো। এখানে ডান দিক রাইট একটা দিকের নাম হচ্ছে, তাই এর আগে অন লিখেছি। আশা করি এই ভিডিও থেকে অনের এই তিনটে ব্যবহার বোঝা গিয়েছে। অনের এই তিনটেই ব্যবহার থাকে। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার আনসার ভিডিওর মাধ্যমে বলে দেব। এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবও করে নিও, তাকি এরকম ভিডিও যখনই আপলোড করি মোবাইল থেকে দেখে ওই কনসেপ্টটা শিখে নিতে পারো। I will see you in the next video. Till then, bye.